এপিসোডের শুরুতে আমরা দেখতে পারি লুফি আর কোবি একটা আইল্যান্ডে এসে নামছে জোরোকে খোঁজার জন্য। আর আজকের এপিসোডের নাম ইন্টার দি পাইরেট সোয়ার্ডসম্যান পাইরেট হান্টার জোরো। এপিসোডের শুরুতেই লুফি এখানে থাকা লোকদের কাছে জোরো সম্পর্কে জিজ্ঞেস করতে থাকে যে জোরোকে কোথায় পাওয়া যাবে। জোরোর কথা শুনেই এখানে থাকা লোকজন সব ভয়ে পালাইতে শুরু করে। তো কবি বলে যে তুমি পাগল নাকি, সবাই জোরোর কথা কেন বলতেছো, জোরোকে সবাই ভয় পায়, ওর নাম নিও না, সবার কাছে জিজ্ঞেস করো মারিন লিডার মর্গান কোথায়। মর্গানের নাম শুনে লোকজন আরো বেশি ভয় পাইতে থাকে আর এদিক ওদিক দৌড়াদৌড়ি শুরু করে। কবি বলে যে বুঝতে পারলাম না মানুষজন মরিন লিডারের নাম শুনে এত ভয় কেন পাইতেছে। যাই হোক, এরপরে দুইজন নিজেরাই অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি মারিন বেস খুঁজে পায়। তারপর আমরা দেখতে পারি কবি আর লুফি দেয়ালের উপর দিয়ে জোরোকে দেখতেছে। জোরোরে বর্তমানে মারিন বেজে বন্দি বানায় রাখা হয়েছে। জোরোকে এইভাবে বাঁধা অবস্থায় দেখে লুফি কবিকে বলে যে আমাদেরকে ওকে ছাড়াইতে হবে। যেটা শুনে কবি বলে যে তুমি পাগল নাকি, ওরে ছাড়ানোর সঙ্গে সঙ্গে ও সর্বপ্রথম তোমাকেই মেরে ফেলবে। লুফি আর কবি এখানে কথা বলতেছিল, এর মধ্যেই দেখতে পারে যে এখানে ছোট্ট একটা মেয়ে আসছে। মেয়েটা জোরোর কাছে যায় আর মেয়েটার হাতে দুইটা রাইস বল ছিল। মেয়েটা ওই রাইস বল দুইটা জোরোকে দেওয়ার জন্য আনছিল। রাইস বল দুইটা জোরোকে দিবে, বাট এর মধ্যেই এইখানে মারিনের কিছু লোক চলে আসে আর ওদের মধ্যে একজন ওই মেয়েটার হাত থেকে রাইস বল দুইটা ছিনিয়ে নেয়। এরপরে মাটিতে ফেলে পা দিয়ে ওই দুইটা নষ্ট করে ফেলে। এরপর বলে যে তুমি জানো না বন্দীদের খাওয়ানো নিষেধ, তোমারও জেল হবে, তোমাকেও মৃত্যুর সাজা শোনানো হবে। এরপর ওর পাশে থাকা দুইজনকে অর্ডার দেয় এই মেয়েটাকে দেয়াল থেকে ফেলে দেওয়ার জন্য। অন্যদিকে এই মেয়েটা এখনো কান্না করতেছিল ওর অনেক কষ্ট করে বানানো এই রাইস বল দুইটা এইভাবে খারাপ করে ফেলার জন্য। এদিকে ওই দুজন মারিনের লোক পুরাপুরিভাবে শকড হয়ে যায় এরকম ছোট্ট একটা মেয়েকে দেয়াল থেকে ফেলে দেওয়ার সাজা শুনে। এরপর হলুদ চুলালা সেই ছেলেটা বলে যে তুমি জানো না আমি কে, আমি কার ছেলে, এই মরিন ক্যাম্পের লিডারের ছেলে আমি, মানে মর্গানের ছেলে আমি, তোমাকে আমার কথা শুনতেই হবে। এই কথা শোনা পরে ওই দুইজন মেয়েটাকে ফেলানোর জন্য প্রস্তুত হয়ে যায় আর ওরা মেয়েটাকে নিয়ে দেয়ালের উপর দিয়ে ফেলেও দেয়, কিন্তু সঠিক সময়ে লুফি লাফ দিয়ে গিয়ে ওই মেয়েটাকে বাঁচায় নেয়। অন্যদিকে মর্গানের ছেলে জোরোকে বলে যে তুমি এখনো মরো নাই জোরো, খুব তাড়াতাড়ি তুমি মারা যাবা। এটা বলে মর্গানের ছেলে এইখান থেকে চলে যাইতে যায়। তখন জোরো বলে যে বাস তুমি আর মাত্র 10টা দিন ওয়েট করো, এরপরে আমি তোমাকে দেখাবো জোরো কি জিনিস। মর্গানের ছেলে এখান থেকে চলে যাওয়া পরে লুফি জোরোর সামনে আসে ওরে কিছু কথা বলতে শুরু করে, কিন্তু এর মধ্যে জোরো বলে যে ওই রাইস কেকটা আমার মুখের মধ্যে দাও। লুফি বলে যে কি, তুমি এই রাইস কেক খাবা, এটা তো পুরাপুরিভাবে নষ্ট হয়ে গেছে। যেটাতে জোরো বলে যে তুমি শুধু আমার মুখে দাও। তো ফাইনালি লুফিও ওই রাইস কেক জোরোর মুখের মধ্যে দিয়ে নেয় আর জোরো এটা খেয়েও নেয়। জোরো এইটা শুধু ওই মেয়েটা কষ্ট করে বানাইছে সেই জন্য খাইছে। এইটা দেখে লুফি বুঝতে পেরে যায় যে ভিতর থেকে জোরো একদমই খারাপ না। পরের সিনে আমরা দেখতে পারি মেয়েটা লুফির কাছেই বসে আছে। মেয়েটা লুফিকে জানায় যে কিভাবে এই মেয়েটাকে বাঁচাইতে যেয়ে জোরো মারিনদের হাতে ধরা পড়ছে। অন্যদিকে আমরা দেখতে পারি জোরো ওর ছোটবেলার কিছু কাহিনী মনে করতে থাকে। ও একজন বন্ধুর কথা মনে করে যার সাথে ও অনেক ফাইট করত আর ওর কারণে আজকে ও সোয়ার্ডসম্যান হয়েছে। জোরো এগুলো ভাবতেই ছিল, হঠাৎই এখানে লুফি চলে আসে আর এসে বলে যে হেই জোরো, তোমার তলোয়ার কোথায়? আমি ভাবতেছিলাম তুমি আমার ক্রুতে তলোয়ারবাজ হিসেবে জয়েন করো, সেই জন্য তো তোমার তলোয়ার অবশ্যই খুঁজে বের করতে হবে। এখানে আমি বলে দেই তলোয়ারবাজ আর সোয়ার্ডসম্যান দুইটা একই কথা। যাই হোক, এটা শুনে জোরো বলে যে আমি তোমাকে মেরে ফেলবো। লুফি বলে যে কোনো ব্যাপার না, ঠিক আছে, বাট আগে তো বলো যে তোমার সোয়ার্ড কোথায়। এটা বলে লুফি সামনের দিকে আগাইতে শুরু করে। জোরোকে দেখে বলে যে সত্যি যদি তুমি আমার সাহায্য করতে চাও তাহলে লোকেশন ওই দিকে না এই দিকে গাধা। যেটা শুনে লুফি নিজের গাম পাওয়ার ইউজ করে ওই পাশ থেকে এই পাশে চলে আসে। যেটা দেখে জোরো বলে আরে এইটা আবার কি জিনিস, এটা তো দেখতেছি একটা রাবার। এরপর আমরা দেখতে পারি মর্গান নিজের একটা বড় স্ট্যাচু দাঁড় করাচ্ছে আর তখনই এইখানে লুফি চলে আসে। লুফিকে এইভাবে রাবারের মতন লাফাইতে দেখে ওইখানে থাকা মারিনের সব লোক অবাক হয়ে যায়। সবাই বলে এইটা কি জিনিস, কিন্তু লুফির কারণে এইখানে মর্গানের স্ট্যাচুর একটা অংশ নিচে পড়ে ভেঙে যায়। যেইটা দেখে মর্গান অনেক বেশি রাগ হয়ে যায় আর বলে যে মেরে ফেলো ওই ছেলেকে। কিন্তু লুফির এইগুলোতে কিছু আসে যায় না, ও সরাসরি মর্গানের ছেলের কাছে গিয়ে পৌঁছায় আর বলে যে হেই, আমি জোরোর তলোয়ার খুঁজে পাচ্ছি না, তুমি আমার সঙ্গে যাবে, আমাকে একটু তলোয়ার খোঁজার জন্য সাহায্য করো। আর এইটা বলে ও জোর করেই মর্গানের ছেলেকে ওইখান থেকে নিয়ে দৌড় শুরু করে তলোয়ার খোঁজার জন্য। আর অন্যদিকে আমরা দেখতে পারি জোরোকে বাঁচানোর জন্য কবি জোরোর যে বাঁধন আছে এইটা খোলার চেষ্টা করতেছে। আর বাঁধন খুলতে খুলতে কবি জোরোকে বলে যে আমরা তোমাকে সাহায্য করতেছি, তার বদলে তোমাকেও লুফিকে সাহায্য করতে হবে, ও খুবই ভালো ছেলে, ও পাইরেট কিং হইতে চায় আর এটাতে তুমি ওকে সাহায্য করতে পারো।
তোমাকে ওর প্রয়োজন পাইরেট কিং হওয়ার জন্য। আর আমরা দেখতে পারি জোরো কবির এসব কথা খুবই মনোযোগ দিয়ে শুনতেছে, কিন্তু এর মধ্যে হঠাৎ আমরা দেখতে পারি মারিনের লোকজন এদের দুইজনকে ঘিরে ফেলছে আর এদের দিকে বন্দুক তাক করে রাখছে। অন্যদিকে এই সময় লুফিও জোরো তলোয়ার খুঁজে পেয়ে যায়, আর এদিকে কবি আর জোরোর সামনে পুরোপুরি মর্গান সহ ওর মারিনের টিম দাঁড়ায় রয়েছে ওকে মারার জন্য। যেটা দেখে জোরো মনে মনে ভাবে যে আমি এত তাড়াতাড়ি মরবো না, আমি ওকে কথা দিছি আমি তাড়াতাড়ি মরবো না, আমি পৃথিবীর নাম্বার 1 সোয়ার্ডসম্যান হয়ে তারপরে মরবো। জোরো এসব ভাবতেছিল আর এর মধ্যেই মারিনের সব লোক ওদের উপরে গুলি চালায় দেয়। আর তখনই হঠাৎ ওদের সামনে লুফি চলে আসে, যে নিজের শরীরের উপর সমস্ত গুলি নিয়ে নেয়। কিন্তু আমরা দেখতে পারি লুফির গাম পাওয়ারের কারণে ওর কিছুই হয় নাই। মানে ওর শরীর যেহেতু রাবারের মতন, তাই রাবারে গুলি করলে যেমনটা হয় ওর ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়। আর লুফিকে এইটা করতে দেখে জোরো পুরোপুরিভাবে অবাক হয়ে যায় আর বলে যে এইটা কি জিনিস ভাই। আর এইটার সাথে সাথে এপিসোড নাম্বার 2ও শেষ হয়ে যায়। আমি জানি গাইস এপিসোডটা অনেক ছোট আসছে, বাট যেহেতু আমি চাকরি করি তাই আমার সময় বের করা অনেক কষ্ট হয়ে যায়। এই জন্য আমি কম সময়ে শুধু মেন পয়েন্টগুলো এক্সপ্লেন করে দেই, তবে যেগুলো বাদ দেয় ওগুলো অতটা ইম্পর্টেন্ট না। সো প্যারা নাই, শুধু এইভাবে দেখতে থাকো, আশা করি মজা পাবা। আজকের মতন এ পর্যন্তই, বাই বাই।